গানের পৃষ্ঠে গান গাওয়া, কথার পৃষ্ঠে কথা বলা, তার নাম হলো পাল্লা করা। গানের পৃষ্ঠে গান নাই, কথার পৃষ্ঠে কথা নাই, ওই গানের মধ্যে কোনো সুখ সুবিধা নাই। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। ধন্য বাবার পুণ্য বেটি, তারে ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গুতাগুতি সার। শেষ বেলায় পাওয়া যায় না আসল মর্ম যার। এক সেকেন্ড, 2 সেকেন্ড। তা আমার একটা কথা ভক্তের কাছে, শিষ্যর কাছে জিজ্ঞাসা ছিল, অনেক সুন্দরভাবে জবাব দিল, তার জবাবের কোনো অভাব নাই। এবার নতুন করে আমার কাছে কিছু তার জিজ্ঞাসা, দয়াল গো, দয়ালের কাছে তো সব কিছুই জিজ্ঞাসা করা যায়, সব জিজ্ঞাসা করা যাবে, খালি যেন আদব থাকে। আদবে তেস্ক জাগে মহাব্বতের বাজারে, বেদবি কইরো না কেউ পীর মুর্শিদের সাথে। গুরুর সাথে যদি কখনো একটু বেদবি হয়ে যায়, তার নাম চলে যায় শয়তানের কাতারে। কিরে বাবা, গুরুকে এমন ভাবে ভালোবাসতে হবে, কয় গরু ছাগল যা ছিল আশকুর হ্যাঁ সব নিয়ে গেল দয়াল। তুমি আমার গরুটা নিলে, আমার কুরহেটা নিলে, আমার বউটা নিলে, দয়াল আমার নিলে, আমার যে রয়েছে আমার মুরগিটা নিলে, আমার গরুটা নিলে, আমার যে রয়েছে এই ডুবে যান। কি বল, আমার ছেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার আছে, ততক্ষণ পর্যন্ত আমার গুরুকে কিছুই দেওয়া হয় নাই। যখন আমার হারিয়ে গেছে, ও বাবা, মুড়ি তো আমরা সবাই ওই, কিছু কিছু মানুষ মুড়ি দেওয়া বিপদে ভরে। কি কন, অনেক মানুষের জন্য মুড়ি দেওয়াটা একটা বাড়তি ঝামেলা। বছরে পীরের বাড়ি ওর সে জায়গা যাওয়ার লাগে, টেহা পয়সা লাগে। এ মুহূর্তে পেঁয়াজ খেত নিরাল লাগছে, ধান লাগার লাগছে, মুহূর্তে গরু বাড়ি ওরস লেগে গেছে। কত দেখি কি ঝামেলা। হ্যাঁ, গরু বাড়ি যাইতে গেলেও টাকা পয়সাও লাগে, এদিকে কাম পাতাই লয়ে যায়। শ্বশুর বাড়ি যাইতে টাকা পয়সা জুটে, বিয়াই বাড়ি যাইব, বিয়ার নিয়ে একটু বেড়াইবো, হে জায়গায় টেহা পয়সা জুটে, কিন্তু গরু বাড়ি যাইবো হে সব টেহা থাকে না। আছে না বাজানো এরকম? দিয়ে যাহা পাওয়া যায় তার নাম হলো দয়া, আর করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। আবার শাহ বাবার দরবারে আসছি, অনেক মানুষ আছে তারা রান্না বাড়া নিয়ে ব্যস্ত। পাগল ধামে যারা আছে তারা পাগল নিয়ে ব্যস্ত। অনেক আছে দরবারটা ঝাড়ু দিব সেটা নিয়ে ব্যস্ত। অনেক আছে বাথরুমে মানুষ যাইতেছে, বাথরুমটা পরিষ্কার করার দরকার। কিরে বাবা, হ্যাঁ, দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া। তুমি দরবারে যা করবা তুমি তা পাবা। গুরুকে দিবা পাবা, গুরুকে দেবা না পাবা না। ক্লিয়ার কথা। গুরুর পাশে 10 টাকা খরচ করলে যদি 10,000 টাকা না আসে, তাইলে আমি মনে করি তোমার দেওয়া হয় নাই। গুরু দরবারে 10 টাকা খরচ না করলে যদি 10,000 না আসে, দয়াল দিবে, কোন দিক দিয়ে দিবে তা বোঝার কায়দা নাই। কিন্তু দয়াল কখনো ভক্তকে খালি হাতে দেয় না। এবার একটা গান শুনতে পাইলাম, আমার বাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারে, কালেমার বেদ বোঝাও মোরে, কিভাবে তা সাবত করে, দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া ও দয়াল, দেহের কালমা দেখবো আমি চাইয়া। সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে, নাইলে থাকবো না তোর ফাটা পাই তেল দিয়ে। দেখছে দিহি, হ্যাঁ, কাঠ ডোলের দান খাইয়া ইন্দন নুতা নুতা, ঠিক পাইলাম না। দয়ালের ফাটা পাই তেল যে পর্যন্ত দরদি না দিবেন, হে বন্ধু আপনি বইতে পারবেন না, সে পর্যন্ত আপনি ভক্ত হইতে পারবেন না। এই ফাটা পাও তেল দিতে 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 যদি একটু বুঝাইবার পারেন, দয়ালের ফাটা পাওয়াটা যদি একটু বুঝাইতে পারেন, তাইলে আপনার জ্ঞান আখিটা একটু খুলতে পারে। যদি পারেন এই ফাটা পাও একটু তেল তেলা করেন। সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে। আমি আপনার একটা গানের জবাব, একটা কথার জবাব আমি দিব না। কি কন,
একটা কথার জবাব দিন না, তাতে কি আপনি আমারে ভক্তি দিবেন, আমারে গুরু মানবেন? তাহলে ওই কথার হাতে কামের হাতে মেলকো। শিষ্য কয় আপনি জবাব না দিলেও মানুন। এই জায়গা হলো ভক্তের কথা। এই জায়গাটাই একজন ভক্তের কথা বদল। আমি তোমার দরবারে এসেছি, তোমার চরণে এসেছি, তুমি আমায় কিছু দাও বা না দাও, আমি তোমাকে কখনো ছাড়ব না। এখানে দাঁড়িয়ে আমি একটি কালাম আপনাদের মাঝে রাখবো কালেমার সম্বন্ধে। আমার এক গানের মধ্যে জবাব যা চাওয়া আছে তার সাথে মোটামুটি 100 গ্রাম বেশি জবাব আমার এই গানের মধ্যে আছে। আমার গানটা আপনারা নিরাপত্তা পালন করে শুনুন। ওরে গঞ্জমুখী গোপন হয় শিষ্যরে, গঞ্জমুখী গোপন ঘরে কোন বলে এক শব্দ করে, দেহের কালমার গঠন গেল হইয়া আমার ভক্তরে, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া আমার শিষ্যরে, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া। গঞ্জমুখী গোপন ঘরে রে, ওরে বাজার গঞ্জমুখী গোপন ঘরে কোন বলে এক শব্দ করে, দেহের কালমা গঠন গেল হইয়া পাগল মনোরে, দিব্য জ্ঞানে দেখো তারে যায়া, ওরে দিব্য জ্ঞানে দেখো তারে যায়া পাগল মনোরে, দিব্য জ্ঞানে দেখো তারে যায়া। লাশ ছিল সেই গোপন ঘরে, ইলাহাতে প্রকাশ করে, তয়ব কালমার সুরত ধরিয়া পাগল মনোরে, তয়ব কালমার সুরত ধরিয়া পাগল মনোরে, তয়ব কালমার সুরত ধরিয়া। আরে লাশ ছিল সেই গোপন ঘরে, ইলাহাতে প্রকাশ করে, তয়ব কালমার সুরত ধরিয়া পাগল মনোরে, তয়ব কালমার সুরত ধরিয়া পাগল মনোরে, তয়ব কালমার সুরত ধরিয়া। কালাম হতে সে কালে বারে ভাইরা ভাই, কালাম হতে সেই কালামা ভক্তের কাছে রাখে ওরে কালাম হতে সেই কালেমা ভক্তের কাছে রাখে আরে কালাম হতে সেই কালেমা ভক্তের কাছে রাখে জমা। দেহটা লও পবিত্র করিয়া আমার ভক্তর, দিব্য জ্ঞানে দেখো তারে ছায়া, ওরে দিব্য জ্ঞানে দেখো তারে ছায়া পাগল মনোরে, দিব্য জ্ঞানে দেখো তারে ছায়া। ভক্তের কলব হইলে জারি, নয়নে তার ভক্তি ভারী, সাজরা তুলে কিনে থাকে বয়া পাগল মনোরে, সাজরা তুলে গিনে থাকে বয়া পাগল মনোরে, আহা সাজরা তুলে কিনে থাকে বয়া। ভক্তের কলব হইলে জারি, নয়নে তার ভক্তি ভারী, সাজরা তুলে কিনে থাকে বয়া পাগল মনোরে, সাজরা তুলে কিনে থাকে বয়া পাগল মনোরে, সাজরা তুলে কিনে থাকে বয়া। আবু হায়াতের শুদ্ধ পানি
গুণমণি ওরে আবু হায়াতের শুদ্ধ পানি দিবে দয়াল গুণমণি আরে আবু হায়াতে স্বচ্ছ প্রাণী দিবে মুর্শিদ গুণমণি দেহটা লও পবিত্র করিয়া আমার ভক্ত রে। হ্যাঁ, পোলা কথা শুনে না বাবা, জানেন না অবস্থা? পোলা খালি যায় জোর হইলে, পোলা খালি যায় হইলে চক পেলে, বন্ধু বান্ধব নিয়ে রাত্রে বাড়তে হয় না। বাপে কয় তার পোলার চলা ফেরা পাল্লা, অমুকের গাছে বড়ই গাছে ডিল দেয়। হ্যাঁ আলম পাগল, হনো পোলা তো জাত করার মতো বিয়া করাই দিস। আগে পোলা ঘরে থাকতো না, পোলা ঘর থেকে বাইরে না। হ্যাঁ, এখন আর পোলা ঘর থেকে বাইরে না। বন্ধু বান্ধবরা ডাক করে কর্ণ যাই বল খেলে আসি গা, কয় জাগা খেলার মাঠ বাইতে এনে নিয়েছি গা। হায় হায়, মাস তিনি পরে গেদা তো ঘর থেকে বাইরেছে, শহরের কালা দাগ পড়ে গেছে, সাফার মধ্যে চা খাওয়া যায়, পাছাটা শুকাই গেছে, পেটটাই আমার মতো ডগার মতো হয়ে গেছে। চেহারাটা বাগুন ফুরার মতো হয়েছে। পাশের বাড়ির চাষি আর লই যে গেদার মায়, এই একটু সরান, আবার গুতা টুতা লেগে পড়ে গেলে ঝামেলা, একটু সরাই রাখে। তে মাথায় বিল দে উহুন মারে আর খালি কয় হুনেন হনসা না কি লবু তখন গেদার শৈল ভালো হইব কি, ওর কালা জ্বর হয়েছে। কয় কালা জ্বর কি? কয় তখন বো নাকে নিঃশ্বাস বাল্লা, না হে নিঃশ্বাসে তোর বুলাডারে ভুরাইল। ই কর এই নিস নাক ফুটা করে দে, বইলে বাঘ রাইছে, বইলে বাঘ রাইছে, নিস নাক ফুটা করে একটু সৈন্য দিয়ে দাও, তাতে যদি পোলা ভালো হয়। আহা, শাশুড়ি আমার শুইলে তো হের বউদের দুইটা নাইস নাক টেরা কইরা হের সৈন্য লাগাই দিছে। পোলা তোর পাশা হুকান বাদ দেয় না, পোলা তার হেকাম বাদ দেয় নাই। হ্যাঁ, দোষ হয়ে গেছে পরের মেয়ার, পাশা ভালো না ওলা চাইলের দোষ। হ্যাঁ, তোরাও বসে বসে হতে চাস রে? বাহ, বিদ্যা শিক্ষা আগে সবিয়া বিনা খদের গোলাম হইসা, বিনা খদের গোলাম হইসা, বিনা খদের গোলাম হইসাও, কিঠে টাকা দিয়ারে মাঝি ভাইয়া যাও রে। গুরু কর্ম শুনে, গুরু মন্ত্র নিয়ে এই দেহটাকে যদি পাশ করানো হতো। আপনার গোবাইতে ডিসেল লাইন আছে নাকি বাজানরা? ডিসেল লাইন খুললেই খালি এটাই অ্যাড দেয়, কোনসে কি প্রদীপ ক? হ্যাঁ, যারা দাম্পত্য জীবনে অসুখী, যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, যাদের আগাগুলো মোটে চিকন, তারা চলে আসেন হারমান কোম্পানিতে, মাত্র 3 ডোজ। হ্যাঁ, আমার হয় নাকি? ধরো আমার ওই বকুন ওইটি বেশি নাকি? হ্যাঁ, মাত্র 3 ডোজ দিলে আপনি একবারে বীরপুরুষ হয়ে গেলেন। কয়দিন পরে একবারে ব্যাটারি ফিউজ। কে কন? এই কোনো পীর ধরা মানুষের যদি কিনা খাউন নাকি? কি কন? কোনো তরিকতের মানুষের যদি ইয়া খাইয়া দেহ ভালো করুন লাগে, মুসা নবী আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে কি চাইতে? আল্লাহ কয় মুসা তাই কি সম্ভব রে? কয় না আল্লাহ কও না, তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, কি চাইতে? আমার আল্লাহ বলে, মুসা রে, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, আমি তোমার কাছে যে জিনিসটা চাইব তা তুমি আজও পর্যন্ত চাও না। মুসা নবীর মুখটা ছোট হয়ে গেল, কালো হয়ে গেল। হায় হায় মালিক, আমি তোমার কাছে এমন সম্পদ চাই নেই, সেটা কি? আমার আল্লাহ বলে, মুসা রে,
আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, তোমার কাছে আমি চাইতাম ব্যাধিমুক্ত বাধিমুক্ত একটা দেহ। যার এই দেহটা ভালো আছে, আমার দেহটা যদি সুস্থ থাকে, আমি শরীয়তের কর্ম করতে পারবো। আমার দেহটা যদি ভালো থাকে, আমি গুরু কর্ম করতে পারবো। আমার দেহটা যদি ভালো থাকে, আমি সংসার ধর্ম করতে পারবো। আমি যদি নিজেই অসুস্থ হয়ে যাই, আমার দ্বারা কোনো কর্ম করাই সম্ভব না। এই জন্য বাবা, গুরুর কাছে গেলে নিজের দেহটাও ভালো রাখা যায়। আমরা অনেকেই কায়দা জানি, অনেকেই কায়দা জানি না বাবা। গুরুর কাছে যাওয়ার পরে যদি এই দেহটা অকালে নষ্ট হয়ে যায়, গুরুর কখনো দোষ হয় না, দোষটা আমার নিজের। আমার গুরু ধরা হয় নাই বাবা। কালেমা পড়ে গুরুর কাছে নিকা বসলাম কেন? আমি ভালো থাকার জন্য। গুরু আমার স্বামী, আমি গুরুর স্ত্রী। গুরুর সাথে আমার মিলন হয়, গুরু ভক্তের মিলন হয়। গুরুর ভক্তের মিলনটা কিভাবে হয়? গুরুর জিহ্বা হলো লিঙ্গ মুবারক, ভক্তের কর্ণ হলো জনিদার। এখান দিয়ে যখন মিলন হয়, ভক্তের মধ্যে একটা সন্তান জন্ম নেয়, ভক্ত গর্ভবতী হয়, যে সন্তানের নাম হয় জ্ঞান সন্তান। লা ছিল সেই গোপন ঘরে, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত। ছোট এটার সাউন্ডটা বেশি রে বাবা, এই যে ঠেকুর ঠেকুর করে উঠে। ও চাইলে তুই দিবি কে? আমি না খুলে দেবা। হ্যাঁ, ওরা যে খাবারটা খাইছে গরম গরম, ওর তো পাওয়ার এমনি বেশি। হ্যাঁ, লা ছিল সেই গোপন ঘরে, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত। আল্লাহ যখন একা একেশ্বর ছিল, ওরে গুণের ভাই, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহরে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ জন্ম নেয় নাই। আমার আল্লাহ একা একেশ্বর। আমার আল্লাহ যখন একা একেশ্বর ছিলেন, আমার আল্লাহর মধ্যে এশক জাগলো। আওয়ালো মা খালাকাল্লাহি মিন এশক, আওয়ালো মা খালাকাল্লাহি মিন নুরি, আওয়ালো মা খালাকাল্লাহি মিন রুহি। আল্লাহর মধ্যে যখন এশক জাগৃত হলো, আল্লাহর মধ্যে প্রেম করার বাসনা জাগলো। আল্লাহ বলে, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আমার প্রতিনিধিকে সৃষ্টি করে আমি তার সাথে একটু প্রেম খেলা খেলবো। ফেরেশতাদের বললেন, আমার আল্লাহ তোমরা লেখো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত লেখার পরে কলম থেমে গেল, আর তো কলম লেখে না। অনেক বছর লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত। হঠাৎ করে অনেক বছর পরে আমার আল্লাহ কলমকে ধমক দিয়ে বলে, এই কলম তুমি লেখো। কলম বলে, আমি কি লিখবো? বলে, তুমি লেখো। কলম বলে, মালিক আপনার পাশে আমি কার নামটা লিখবো? আমার আল্লাহ বলে, তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নাম লিখলো? আমার আল্লাহ তার ভক্তের নাম পাশে দিয়া দিল। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত পুরুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে পর্যন্ত গুরু ভক্ত একাকার না হয়, ওই পর্যন্ত সেখানে কালেমা হয় না। কালেমা হওয়ার বস্তু কেমন করে হওয়ার বস্তু? লা ছিল সেই গোপন ঘরে, ইলাল্লাতে প্রকাশ করে তৈয়ব কালেমার সেদিন সুরত ধরিয়া। কালাম হতে যেই কালেমা ভক্তের কাছে রাখে জমা, ভক্তের দেহটা পবিত্র করিবার লাগিয়া। যেদিন দয়াল কালেমা আমাকে পড়াইল, দয়ালের মুখ দ্বারা কালেমাটা আমার কর্ণে গেল, সেদিন ভক্তের কলবটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন পবিত্র হওয়ার পরে যদি তুমি বার অপবিত্র করো, কি বাবা? পবিত্র হইলা, যেদিন গুরুর হাতে হাত দিলাম পবিত্র হইলাম, পবিত্র হওয়ার পরে যদি আমি বারবার আমার দেহটাকে অপবিত্র করি, কেমন? আমার এই হাতটা থাকতে হবে পবিত্র,
আমার পাও থাকতে পবিত্র, আমার মুখ থাকতে হবে পবিত্র, আমার কর্ণ থাকতে হবে পবিত্র, আমার নফস থাকতে হবে পবিত্র। যখন আমার দেহটা পবিত্র হবে, আমার রাসূল একটা এবাদত করত, যেই এবাদতের নাম নফল এবাদত। আর 3:20 থেকে 4টা পর্যন্ত কি পাগল হয় নাকি? হ্যাঁ, নফল এবাদত রাত 3:20 থেকে 4টা পর্যন্ত 40 মিনিট টাইম বর্তমানে মোল্লারা বানাইছে। এটা হলো তাহাজ্জুদের নামাজ, না কি কন? তাহাজ্জুদের নামাজ। নফল শব্দের অর্থ একটি লাভ, একটি লাভ হলো খোদা পাওয়া। যদি কোনো মানুষকে ভালোবাসে রে ভাই, এই সময়ে পবিত্র একটা জায়গা দেখে মোমবাতির আলো, মিষ্টি মিষ্টি আলো, সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে যদি কোনো ভক্ত যদি তার গুরুকে 40 দিন ডাকতে পারে, কোনো ভক্ত যদি 40 দিন তার গুরুরে ডাকে, 39 দিনের দিন একটা ছায়া তার সামনে আসে, একটা রুহু, সেই রুহুটা গুরুর রুহু। সামনে এসে ভক্তরে কয়, ওই তুই আমার এত ডাকতে চাস, কি চাস আমার কাছে? কোনো ভক্ত যদি তখন গুরুকে বাধ্য করে আপন করতে পারে, ভক্তের কাছে গুরু কখনো মরে না। কেন মরে না? ভক্ত যখন ডাকে গুরু তখনই আসে, কিন্তু ডাকার মতো ডাকটা আমার জানতে হবে। এজন্যই আমি সেই সময়টা তোমাকে জানাইলাম, যারা নামাজ পড়তেছে দিনে 5 বার 5 ওয়াক্ত, তারা টাইম বাইন্দা ইবাদত করতেছে। কি কন? খারাপ লাগে নাকি বাজান না? 5 বার 5 জায়গা না 5 ওয়াক্ত, ফজর, জোহর, এশা, মাগরিব। হ্যাঁ, ফজর, জোহর, মাগরিব, এশা, আসর। ধরো আমি এটা পড়লে আমার হইব, কি কন? আমি হইলো বহির মানুষ, গান বাজনা গায়ে খাই, আমি আমার বাজানের রূপ ছাড়া আমি কিছুই হইতে, সত্য কথা কইলাম। যারা ওইটা করে, তারা যারা ব্যস্তের আশা আছে তারা করে। আমি ব্যস্তের আশাও করি না, দোজকের ভয়ও করি না। আমার কোনো জাত নাই, আমি আরিফ সরকার, আমার কোনো জাত নাই। আমার একটা জাত, আমি মানুষ। মানবতাই আমার পরম ধর্ম। যেখানে মানবতা আছে সেখানে আমি আছি, যেখানে মানবতা নাই সেখানে আমি নাই। মানবতাই পরম ধর্ম। রাস্তার পাশে একজন হিন্দু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ বাবা, একজন হিন্দু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। আপনি কি আগে জিজ্ঞাইবেন তুমি মুসলমান না হিন্দু, নাকি হাসপাতালে নেবেন? ওরে জাতের কি তা দেখার সময় নেই, ওকে আগে হাসপাতালে নিতে হবে। যে জায়গায় শান্তি সেখানে ইসলাম, যে জায়গায় শান্তি নাই সেখানে ইসলাম থাকতে পারে না। ধর্মটা কি আমি দেখেছি, যুক্তি বুদ্ধি করে মালিকরে পাওয়া যায় না। মালিকরে পাওয়ার একটাই লাইন, যদি কেউ খাস দিলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মালিকরে ডাকতে পারে, মালিক ওই চোখের জলে বাধ্য হয়ে গুরু একটা সময় ভক্তের জন্য পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওরে গঞ্জমুখী গোপন ঘরে রে, ওরে বাজার গঞ্জমুখী গোপন ঘরে, কোন বলে এক শব্দ করে, দেহের কালমা গঠন গেল হইয়া পাগল মনোরে, দিব্য জ্ঞানে দেখো তারে ছায়া, ওরে দিব্য জ্ঞানে দেখো তারে ছায়া, পাগল মনোরে, দিব্য জ্ঞানে দেখো তারে ছায়া। ভক্তের কলব হইলে জারি, নয়নে তার ভক্তি ভারী, সাজরা তোলে কিনে থাকে বইয়া, পাগল মনোরে সাজরা তুলে কিনে থাকে বইয়া, পাগল মনোরে সাজরা তুলে কিনে থাকে বইয়া। আবু হায়াতে শুদ্ধ প্রাণী, ওরে চলো আবু হায়াতে শুদ্ধ প্রাণী, দিবে মুর্শিদ কোনো মনি। আবু হায়াতের শুদ্ধ পানি দিবে দয়াল গুণবতী, আবু হায়াতে শুদ্ধ পানি দিবে মুর্শিদ কোনো মনি। দেহটা লও
পবিত্র করিয়া আমার ভক্তরে দিব্যজ্ঞানে দেখো তার ছায়া ওরে দিব্যজ্ঞানে দেখো তার ছায়া পাগল মনোরে দিব্যজ্ঞানে দেখো তার ছায়া আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজে আল্লাহ বসত করে সব দরজার বাতি দেয় খুলিয়া পাগল মনোরে সব দরজার বাতি দেয় জ্বালায়া পাগল মনোরে সব দরজার বাতি দেয় জ্বালায়া আরে আল কালবু ওই আল কালবু বাইতুল্লাহর ঘরে আচ্ছা বাজি নিজে আল্লাহ বসত করে সব দরজার বাতি দেয় জ্বালায়া পাগল মনোরে সব দরজার বাতি দেয় জ্বালায়া বাতি দেয় জ্বালায়া তখন ওষুধ হয় না মাঝের ছবি ভাই রে ভাই ওষুধ হয় না মাঝের ছবি দেখতে পাবি জিন্দা নবী ওষুধ হয় না মাঝের ছবি দেখতে পাবি চিন্তা নবী ওষুধ হয় না মাঝের ছবি দেখতে পাবি জিন্দা নবী পড়বি নামাজ মুক্তাদি হইয়া ভক্ত পড়বি নামাজ মুক্তাদি হইয়া আমার ভক্ত রে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া ওরে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া পাগল মনোরে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া দম রাখিও হুশের ঘরে দমে তারে স্মরণ করে এই দম হারাইলে নামাজ যাবে খাজা হইয়া পাগল মনোরে সব হারাইলে নামা যাবে কাজা হইয়া পাগল মনোরে সব হারাইলে নামা যাবে কাজা হইয়া বক্তা সরকার দম রাখিও ভক্ত আমার দম রাখিও হুশের ঘরে দমে তারে স্মরণ করে দম হারাইলে নামাজ যাবে কাজা হইয়া পাগল মনোরে সব হারাইলে নামা যাবে কাজা হইয়া পাগল মনোরে সব হারাইলে নামা যাবে কাজা হইয়া সবতুল তানরা পাকা বিল্লা ওরে ভক্ত সবতুল তানরা পাকা বিল্লা প্রেম সারা সে ধরা না ওরে সবদুল চাঁদাই টাকা দিলা প্রেম সারা সে ধরা না যায় সবতুল তানরা পাকা বিল্লা প্রেম সারা সে ধরা না যায় ফকির আবুল মরলো ভক্তহীন হইয়া আমার ভক্ত রে গানটা বুঝছেন বাজানরা হ্যাঁ আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজে আল্লাহ বসত করে কালব হলো কাবা ঘর একটা হলো খলিল কাবা আর একটা জলিল কাবা খলিল কাবা কোনটা আমরা মুসলমানরা যে কাবা সামনে নিয়ে নামাজ পড়ি নাকি বাবা যে কাবা সামনে নিয়ে ডাইনে ব্যস্ত বামে দোজক পিছে মালিকুল মাউত পুলসের উপর পুলের উপরে দাঁড়ায় কেবলামুখী হে আল্লাহ আকবার হে আল্লাহ তুমি আমারে দেখতেছো আমি তোমারে দেখতেছি না ইমানে বিশ্বাস করে আমার পান্নু পাগল বানজান দরবার শরীফের গদিনিসিন মুর্শিদ দয়াল 100 টাকা দিয়ে সম্মান করেছে ভক্তি রাখি আল কালবু বাইতুল্লাহর ঘরে নিজে মাওলা বসত করে সব দরজার বাতি দেয় জ্বালাইয়া আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলো আর ফেরেশতারা সৃষ্টি করার পরে এই পর্যন্ত বানাইবার যে আর পারে না বাবা এই পর্যন্ত বানাইয়া ফেরেশতারা আর পারে না আল্লাহ কি করলো ফেরেশতাদের নুকাপের গিলাপ দিল এটা দিয়ে ঢাইকে রাখো অনেক বছর ঢাইকে রাখার পরে একদিন আমার আল্লাহ ফেরেশতাদের বলতেছে তোমরা পর্দাটা উল্টাও আনা খাসিল তাদম খাসিল তানা সুরত আদামা সুরত সুরতে সিরাত সিরাতে সুরত ধমা ধমা ধম আহাদের দম আদম অর্থাৎ আমি নিঃসুরতে আদমের সুরতটা বানাইলাম
আদমের সুরত বানাইলো, আদমরে বানাইলো, কিন্তু আদম লড়েও না সরেও না, আদমের মূর্তি হয়েছে বাবা। কি কারা বাজায় না, আদমের মূর্তি হয়েছে, আদম লড়েও না সরেও না। আদমের মধ্যে রুহু ভুৎকার করা হইল, রুহু থাকে কোথায়? এই যে ডাইনিস্তনের আড়াই আঙুলি নিচ্ছে রুহু ভুৎকার করা হইল, রুহু আদমের ভিতরে যায় সেরে আবার ঘুরাইছে। আল্লাহ রুহুকে প্রশ্ন করে কি অবস্থা, ঘুরে লেখে মালিক ওটার মধ্যে অন্ধকার থাকা যায় না। আমার আল্লাহ কইতে তো জামেলা, আমি আল্লাহ আগে ঢুকি পরে তুমি আসো। আল্লাহ যে আদমের মধ্যে ঢুকলো, কোথায় ঢুকলো? আদমের দেহের মধ্যে এই যে বাম স্তনের আড়াই আঙ্গুলি নিচে যাকে বলা হয় কাল্ব। আল কালবু বাইতুল্লাহ, কাল্ব হলো কাবা ঘর, যে জায়গার মধ্যে আমার আল্লাহর বসতি। আল্লাহ যে বসত করলো, এই মানব দেহটা আলোকিত হইল। মানব দেহের মধ্যে 8 কোঠরি 9টা দরজার সাথে সাথে 9টা দরজা খুইলে গেল। 9টা দরজা খোলার পরে রুহু ভুৎকার করা হইল, রুহু যায় স্থান নিল। রুহুকে আল্লাহ প্রশ্ন করে, রুহু কি অবস্থা, বের হইবা না? রুহু কয় মালিক আপনার সৃষ্টি জগৎ আমি অনেক জায়গা দেখছি, কিন্তু এত সুন্দর জায়গা আমি জীবনে আর পাই নাই। মালিক আমি বাইরেতে চাই না। আমার আল্লাহ কয় আমি যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত তুমি আসো, আমি থাকবো না তুমিও থাকবা না। সব নামাজে সেজদা আছে, আল্লাহ ব্যতীত সেজদা হারাম। যেটার মধ্যে আল্লাহ আছে ওই জায়গায় সেজদা দেয়। জানাজার নামাজে সেজদা আছে নাকি? কে কন নাইকা জানেন ওটার মধ্যে আল্লাহ নাই। যখন আল্লাহ গেল কোথায়? আল কালবু বাইতুল্লাহ, কালবের মধ্যে আল্লাহ বসলো, তার 9 দরজা খুলে গেল, তার পাখিটা জিন্দা হয়ে গেল। ওই পাখিটাকে ধরার জন্য কি করতে হবে? দম রাখিও হুশের ঘরে, দমে তারে স্মরণ করে। এই দমের ঘরে কোথায়? এই যে শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করে, এই যে যেটা ছাড়তেছি যেটা নিতেছি এর নাম কিন্তু দম না বাবা, এটা শ্বাস প্রশ্বাস। অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করতেছি, কিন্তু এর মধ্য দিয়ে দম যাওয়া আসা করে। ধরো তারে হাওয়ার ঘরে ভাত পেতে, হাওয়ার ঘরে ভাত পেতে হবে কোথায়? সাধক যারা এই হাওয়ার ঘরে, এই দমের ঘরে তারা স্মরণ করে। কেন? নফিয়াজবাতের জিকির করে। আল্লাহ বলে সার টানে, হো বলে সারে। সদা সর্বক্ষণ যখন একজন মানুষ জিকিরে মগ্ন থাকে, তার মুর্শেদ বর্জক আহম্মদী বর্জকে সদা সর্বদা জিকিরের মাধ্যমে থাকে, ওই মানুষটার কাল্পটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন কাল্প জিন্দা হয় ওই মানুষটাও জিন্দা হয়ে যায় বাবা। ওই মানুষটার মুখটা পবিত্র হয়ে যায়, মুখটা যা কয় তাই হয়ে যায়। কি? নিজেকে নিজে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, কালেমা পড়ার জন্য নিজের দমটাকে কন্ট্রোল করতে হবে। এই দম যদি কন্ট্রোল হয়, কথা বেশি হয় নাকি বাজান না? যেমন এই যে আমার এইটা কি, এটা একটা স্টান লোহা, তাই না বাবা? হ্যাঁ, খুব খেয়াল করবেন মায়েরা, এটা একটা লোহা, ওরা যদি আগুনে ভরা দেয় তাহলে গলবো না? হ্যাঁ, এই আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে আগুন নিভে যাব না? তাহলে পানির, আগুনের সাথে পানির ক্ষমতাটা বেশি নাকি? আচ্ছা, পানি বাতাসে বাষ্প করে উপর দৌড়াই নিয়ে যায় না? তাহলে পানির চাইতে বাতাসের পাওয়ারটা বেশি। আচ্ছা, বাতাস বহন করে কারা? বাতাস বহন করে মানুষ। আর এই মানুষটাকে বহন করে কারা? মাটি। মাটি তো হলো মা খাকি, মাটি তো হলো জগৎ জননী ফাতেমা। এই জন্য সাধকরা বলে নাকের 2 পাশে 2 ফুরা, এটা হলো ভৈক্রান্তির গোড়া। হ্যাঁ, নাকের 2 পাশে 2 ফুরা, এটা হলো ভৈক্রান্তির গোড়া। পায়ে ধরে বলে যাই যারা তরিকতের মানুষ, সকালবেলা যখন ঘুম থেকে উঠেন একটু সময়টা দেখে উঠেন, কোন পাশটা ভালো কোন পাশটা মন্দ আছে। যদি দেখেন বাম পাশ খোলা, ডান পাশ বন্ধ, একটু কায় থেকে গুরু ছবি স্মরণ করেন। মায়েরাও গুরুবর্জক সামনে আনে, একটু মালিকের নাম নিয়ে টান দেন, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। মাটিতে পাড়া দেওয়ার আগে 3 টাংলি মাটির মধ্য দিয়ে মামা কয়ে 3টে ডাক দে, মারে তোর বুকে আমি সারাদিনের জন্য পাও রাখলাম। কত আকাম কুকাম, কত কাম কাজে মাটির মধ্যে করি, মাটি কোনোদিন রাগ করে বাবা? মাটিটাকে সালাম করে, ও মা
আমি তোমার বুকে পাও রাখলাম, তুমি আমারে সারাটা দিন ডাইখা রাখো। ওই মানুষটা যদি সারা দিনে কোনো বিপদে পড়েন, আমার নামের উপরে জুতা দেওয়াই দিবেন। কোনো বিপদে যদি পড়েন, যে জায়গায় যান, গুরু ছবি স্মরণ করে বাড়ির মাটিটারে সালাম করে একটু কয়ে যায়, মালিক রে, আমি তো যাইতেছি, আমি যেন আবার ফিরে তোমার বুকে আসতে পারি, আমি যেন আবার তোমার বুকে আসতে পারি। মাটি যদি, মা যদি সন্তান রে দেখে রাখে, ওই সন্তানের কোনো বিপদ হয় নাকি বাবা? ওই সন্তানের বিপদ হয় না। তিনটা দরিয়া কি? রবুদিয়াত, উলহিয়াত, তৌহিদ সাগর। তৌহিদ সাগরে ডুবাবে মন তোমারে। তৌহিদ সাগরে যখন ভক্তকে ডুবায়, পরিষ্কার হয়ে যায়। বলে এই পানিটা নোনা নাকি মিষ্টি নাকি কি? এই কথা আমি যদি এখন মঞ্চে কই, তাহলে আমার তো কেমন যেন একটু ক্ষতি হয় না? এই যে গাম বাইরিতে সেটা গালে নিয়ে দেখেন নুনটা, আবার রক্তও কিন্তু নুনটাই। হ্যাঁ, কিন্তু সাধক সাধনার জোরে এই দেহের মধ্যে এমন একটা নদী আছে, যে নদীর পানি যদি সাধন করতে পারে, সেই পানি মধুর চাইতে মিষ্টি হতে পারে। সুবহানাল্লাহ। এটা সাধন রাজ্যের কথা মা, এটা সাধন রাজ্যের কথা। ওই সাধন রাজ্যে যদি কেউ পৌঁছায়, তার দ্বারা মিষ্টি পানি পান করার যোগ্য হয়। কিন্তু ওই সাধন রাজ্যে না পৌঁছাইয়া যদি ওই কথা কয়, তাহলে তো ওর ইমানও নষ্ট হয়ে যেতে পারে নাকি বাবা? এই পর্যন্ত মহাজনী গানের ছন্দ গেলাম ইতি দিয়া। আর একটা কথা বাবা আমি যাব যে বলিয়া, বিশ্বের মধ্যে সবচাইতে বড় মাওলানা ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। তাই যার চাইতে বড় কোন মাওলানা জগতে আর জন্ম নেয় নাই। এই মাওলানা জালালউদ্দিন রুমি যে মানুষটা বইলা গেছে, পাগল শামস তাবরেজের কাছে মুরিদ হয়েছে। এখানে অনেক ঘটনা, যে কোনো একটা বিষয় নিয়ে পাগল শামস তাবরেজ জালালউদ্দিন রুমিকে বলতেছে, জালাল তুমি কালেমাটা বাতাও, কালেমাটা পাঠ করো। জালালউদ্দিন রুমি মাওলানা মানুষ, অনেক রকম সুর করে কালেমা পাঠ করে, খালি পাগল কয় হয় নাই। পাগল খালি কয় হয় নাই। জালালউদ্দিন রুমি কয়, পাগল আমার হয় না, তাহলে তুমি কও। পাগল কয়, তুমি সত্যিই দেখবা কালেমা? আরে জালালউদ্দিন রুমি হাত জোর করে কয়, হ পাগল, আমি কালেমা দেখতে চাই। লা ইলাহা বলার সাথে সাথে পাগল উধাও হয়ে গেছে। মাওলানা জালালউদ্দিন রুমি তাকাতাকি করে, হায় হায় দয়াল গেল কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে পাগল শামস তাবরেজ দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না একবার? সুবহানাল্লাহ। হ্যাঁ, পাগল দাঁড়াই গেছে। পাগল রে জালালউদ্দিন রুমি প্রশ্ন করে, পাগল এ তুমি কেমন কালেমা দেখাইলা? পাগল বলে, কালেমা হয়ে যাইতে হবে। কালেমা হয়ে গেছে। আব্বাস পাগল, আব্বাস পাগলের গর্বে কোনো সন্তান হয় না, জীবনে পীর মুর্শিদ মানে না, বিশ্বাস করে না। পাশের বাড়ির বইনের যে কয়া হারে 17 বছর ধরে বিয়ে হইল, মালিকের কাছে কত চাইলাম, কত মসজিদ মাদ্রাসা কত জায়গায় মানুষই করলাম, আমার আল্লাহ আমার গর্ভে একটা সন্তান দিল না। পাশের বাড়ির বইনটা আবার তরিকতের মানুষ। কয় শোন, বাঠইমুড়ি আব্বাস পাগলের দরবার আছে, পাগলের দরবারে যদি কিছু মানত কইরা একটু চাইয়া পারস, আমার মনটাই কয় পাগল তরে কলজুর একটা সন্তান দিব। ওর ভিতরে তো গোপন মারফত নাই, আছে শরীয়তের পর্দা। তবুও লোভে লোভে মানুষ লোহার বোঝাও, লোভে লোভে মানুষ লোহার বোঝাও। চলে গেছে যে পাগলের দরবারে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া চোখের পানি ছাইরা দিয়া কয়, আব্বাস পাগল তুমি বলে আল্লাহর ওলি, তোমার দরবারে কেউ খালি হাতে ফিরে না, আমি আসছি, তুমি আমার কলজির একটা সন্তান দাও।
ভক্তিটা পড়ে গেছে। আভাস পাগল আমার মালিক রে কয়, আল্লাহ রে কয়, ও আল্লাহ, তোমার একটা বান্দা বান্দি এসে আমার রওজার মধ্যে এসে ভক্তি দেয় চায়। ও মালিক, মালিক তোমার বান্দা বান্দির হাতটা ফেরত দেও না। আমার আল্লাহ কয়, আভাস পাগল রে, আমি আমার বান্দা বান্দির হাত ফেরত দিতে পারি, কিন্তু আমার পাগলের আশেক হইয়া যদি কেউ আমার কাছে কিছু চায়, আমি আমার পাগলের আশেকের হাতটা কখনো ফেরত দিই না। আরে আমার আল্লাহ বান্দা বান্দির হাত ফেরত দিতে পারে, আমার চাওয়া হয় নাই, মালিক আমাকে দেবে না, কিন্তু পাগলের আশেক হইয়া চাইলে কখনো মালিক তা খালি হাতে দেয় না। কয়েক মাস যাইতে না যাইতেই দেখা যায় কলজুরে একটা সন্তান। বিশ্বাস ভক্তি প্রেমের টানে মায়া রাজ্যতের যখন ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণে দেবে। যদি চাও সে প্রাণ বন্ধুরে আগে করো সেবারায়। আহা ভক্ত আমার, ও দয়াল গো, বলে আমি অধম থেকে উত্তম হতে চাই। উত্তম যদি হতে চাও তাহলে তো গুরুকে একটু সেবার আয়োজন করতে হয়। কি উত্তম ভক্ত যদি দয়া ভক্ত হতে চায় তাহলে তো একটু গুরু সেবার আয়োজন করতে হয়। অভক্ত, আমি একটু গুরু সেবা চাইলাম, আপনি আমাদের একটু গুরু সেবা দিন, আমরা যেন সবাই মিলে সেবাটা নিতে পারি, নাকি বাবা? এই পর্যন্ত কথায় আমি ক্ষান্ত দিয়ে যা, আর একটা গান করিব ও তরিকার ভাই, সভা কাজে আছে যারা পাই ধরে জানাই, আজকে একটু গুরু শিষ্য ভাবের পাল্লা, আমরাও একটু অন্য রকম গাইতে চাই। আজকে সমস্যা হলো বাবা, ডাইনে বাই গান করি, আমাদের মানিকগঞ্জে গান গাওয়াটা অনেক কষ্ট। কষ্ট কেমন? মঞ্চে যদি কোনোভাবে একবার একটু ভাব হয়ে যায়, কয় গান শেষ। কি কিন্তু আমি দেখেছি বাবা, এই যে আমি ডাইনে বাই গান গাই, আপনাদের দোয়ায় রোজার আগের দিন পর্যন্ত গান গাম, এর মধ্যে একদিনও খালি নাই। বর্তমানে আমার বায়না করতে গেলে কমপক্ষে 2-3 মাস আগে তো সিরিয়াল দিতে হয়। এটা সবই আপনাদের দয়া। কিন্তু দেশ বিদেশ যে জায়গায় যাই সব জায়গায় দেখি, কিন্তু মানিকগঞ্জে যখন গান করতে আসি তখন আত্মাটা কাঁপে। কেননা অনেক কঠিন অবস্থা। কি কঠিন অবস্থা? ভয় করে, কারণ এই দেশটা মানিকগঞ্জ, দেশটা মানিকের দেশ, আমাদের ঝিটকা শরীফ। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি তুই 16 আনা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মূল 16 আনা। তাই তো মন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম পাইর না, তাই তো ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি তুই 16 আনা। হে মন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, হে মন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, হে চৈতন্য মানুষ যারা বেহুশেতে রয় না তারা, ও রে ভাই সদাই দেয় রূপের পাহারা, সাধু যারা সদাই দেয় রূপের পাহারা, সাধু যারা সদাই দেয় রূপের পাহারা, সাধু যারা। আজকে আমরা এখানে মুসলমান কারা কারা একটু হাত তুলি তো, বেদবি মাফ করবেন, আপনাদের অনেক কষ্ট দিয়ে ভালাই দিছে আজকে। আমরা তো নামাজ অনেকেই পড়ি, তাই না বাবা? কি কন? নামাজ তো আমরা সবাই পড়ি, মসজিদে সবাই যাই,
গুরু দরবারে গেলে খালি পাক পাঞ্জাতনের কথা কয়। আচ্ছা, এই যে শুক্রবারে মসজিদ করে নামাজ হয়, জুমার নামাজ, কোনো মাওলানা মুন্সি পাক পাঞ্জাতনের সম্বন্ধে কোনো আলাপ আলোচনা করে কিনা? কন না কে? আপনারা কি কন? দূরছেরা ওটা বিপদে ভইরা কয়। কেননা ওরা এই পাক পাঞ্জাতন যে কি ওরা তাই বোঝে না। আমি একটু আলাপ আলোচনা রাখবো এখানে বাবা, না আবার মঞ্চ বড় হয়ে যায়। রাখবো? যে কথাগুলো শুনলে নিজের দেহটা পরিষ্কার হয়, কল্পটা পরিষ্কার হয়, যে কথা শুনলে নিজের ইমানটা বৃদ্ধি পায়, যে পাঞ্জাতনরে সৃষ্টি না করলে আল্লাহ একটা বানুকন আল্লাহ সৃষ্টি করতো না। আমার দয়াল নবী যুদ্ধে যেয়ে তার একটা দন্ত শহীদ হয়েছে না বাবা? মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে, তারে হত্যা করা হয়েছে মসজিদ ঘরের মধ্যে। আপনারা জানেন কিনা? আমরা ইসলাম নিয়ে যারা ঘাটাঘাটি করি তারা অনেক কিছুই জানি, অনেকেই এইগুলো জানি না। এই মায়ের রাস্তায় পরিবেশ দাও, পায়ে ধরে বলি, কেউ উঠা বসা করবে না। এই কথা শোনার পরে যদি কারো উঠা বসা করা লাগে, আমি মনে করি মুসলমানই না। কি? কেননা যেই মাওলা আলীকে কাবা ঘরে আমার আল্লাহ পাঠাইলো, এই খলিল কাবার মধ্যে মাওলা আলীর জন্ম হইল, তাইতে বিধায় ওই কাবা ঘরটা পবিত্র হইল। সুবহানাল্লাহ। এই কাবা ঘরের মধ্যে আগে হয়তো মূর্তি পূজা, মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে, তাইতে কাবা ঘরটা হয়েছে পবিত্র। আমি মুসলমান, আমার কাবা কেবলা, তাকে হত্যা করা হয়েছে মসজিদ ঘরের মধ্যে। মা ফাতেমার গর্ভে একটা সন্তান ছিল, যেই সন্তানের নাম ছিল মহসিন। গর্ভে থাকতে আমার নবীজি নাম রাইখে গেছিল। বড় ইমামকে বিষ পান করাইয়ে মারছে, ছোট ইমামকে কারবালার প্রান্তরে শহীদ করছে আমাদের বাঠইমরি হারুন শাহ বাবার দরবার থেকে কাশেদ সারে না কেন? যখন কাশেদ খবর নিয়ে গেল আমার হোসাইন শেষ করেছে। আমি পায়ে ধরে বলে যাই, আমি মানে যেটা বিশ্বাস করি, আমার পাঞ্জাতনের নামের উপরে যদি কোনো মানুষ এক ফোঁটা চোখের পানি ফেলে, আমি আরিফ সরকার কই, ওই মানুষটার সারা জীবনের ইবাদত যদি বিফলে যায়, ওই চোখের পানিটুক কখনো বিফলে যাবে না। পাক পাঞ্জাতনের 5 জন, দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান হোসেন একটা জায়গার মধ্যে, একটা ঘরের মধ্যে বসে কিছু ভাবের আলাপ আলোচনা হইতেছে। ভাবের আলাপ আলোচনা হয়, এমন সময় আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাই দিছে। জিব্রাইল, এরকম এক টুকরা সাদা কাপড় পাঠাই দিছে, আমার দোস্তকে নিয়ে দিয়ে আসো। কাপড় টুকরাই না, জিব্রাইল আমার নবীজির হাতে দিছে। কাপড় টুকরা পাইয়ার নবীজি হাইসে দিছে। ক্ষণিকের মধ্যেই জিব্রাইল কি যেন বলল, নবীজির চোখের মধ্যে পানি টলমল করে। নবীজি কাপড়টাকে, চোখের পানি মুছে আর কাপড়টাকে ছিঁড়ে 4টা খণ্ড করে। কয়টা? 4টা খণ্ড করে। একটা খণ্ড কাপড় নিজের জন্য রাখছে, আর একটা খণ্ড দিছে আমার ফাতেমাকে, জগৎ জন্য, আমার ছোট ইমাম। দেখবেন প্রত্যেকটা বাড়িতেই সন্তান, আমরা সবাই সন্তান ভালোবাসি, কিন্তু ছোট জনের প্রতি একটু মহাব্বতটা বেশি থাকে না বাবা? হ্যাঁ, আমার মাওলা হুসাইনকে যখন কাপড়টা না দিছে, হুসাইনের বয়স তখন মাত্র 7 বছর। 7 বছরের শিশু বালক আমার ইমাম হুসাইন। আমার জগৎ জননী ফাতেমা কষ্ট সহ্য করতে পার না। আহারে, আমার বাবা
এই যে আমরা নাতি নাত করে আদর করি কোথা থেকে? আমার নবীজি ঘোড়া সাজছে, আমার বড় ইমাম ছোট ইমাম নবীজির পৃষ্ঠে ওইটা নবীজির কান ধরে টানতেছে। ফাতেমা যে কয়, হাসান হোসেন তোমরা কি করতেছো? তোমরা আমার বাবাকে চিনো? আমার বাবাকে? আমার বাবার কান ধরে টানতো। আমার নবীজি কয়, ফাতেমা রে, আমি গর্ভে থাকতে আমার বাবাটা মারা গেছে, আমি শিশু থাকতে আমার মা মারা গেছে, আমি জীবনে কারোর সাথে সকাল্লাদ করতে পারি না। আমার নাতি আমার দৌহিদ্র ইমাম হাসান হোসেনের সাথে আমাকে একটু খেলা করতে দাও। কত ভালোবাসতো। আমার নবীজি কয়, ফাতেমা কয়, ও বাবা এই কাপড়টা কিসের কাপড়? আমাদের দিলা, আমার সন্তান ইমাম হুসাইনকে দিলা না, তার কারণটা কি? আমার নবীজি কয়, মা না শুনলা? কয়, বাবা তোমার বলতেই হবে, কাপড়টা কিসের? আমার ফাতেমাকে আমার নবীজি ডেকে ডেকে বলে, মারে এই কাপড়টা কাফনের কাপড়, জানোস মা? এই কাপড়টা না কাফনের কাপড়। আমার জগৎ জননী ফাতেমা চিৎকার করে উঠেছে, বাবা তুমি কাফনের কাপড় আমাদেরকে দিলা, আমার হোসাইনকে দিলা না, তার কারণটা কি? আমার নবীজি কয়, মারে জগতে যার জানাজা হয় তার কাফনের কাপড় লাগে, যার জানাজা হয় না তার কাফনের কাপড়টা লাগে। আমার ফাতেমা চিৎকার করেছে, বাবা ও বাবা, আমরা তো হাউজে কাউসার পর্যন্ত 5 জন কেউ কাউরে ছাড়া না, আমরা কাফনের কাপড় পাবো, আমার হোসাইন পাবে না, তার কারণটা কি? আমার নবীজি কাদের বলে, মারে আমার বড় ইমামরে বিষ পান করাইয়া হত্যা করা হবে, বড় ইমামরে কাফনের কাপড় দেওয়ার মতো আমার ছোট ইমাম সেদিন থাকবে। বড় ইমাম বিষের জ্বালায় ছটফট করবে, ভাই 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 বলে চিৎকার করতে থাকবে। ও হুসাইন, ভাই ডাক করনে যাইয়া তুমি থাকতে পারবো না, তুমি আইসা আমার বড় ইমামরে জড়ায়ে ধরবা, তোমার বুকের মধ্যে আমার হাসানের পাখিটা চলে যাবে। আহা, আমার হাসান রে, কাফনের কাপড় দেওয়ার মতো, মাটি দেওয়ার মতো সেদিন তুমি ভাই হইয়া সেদিন পাশে থাকবা। আমার ইমাম হোসেনের বয়স মাত্র 7 বছর। আহা ওমা, আর আমার হোসেন জানাজা পাবে না, কাফনের কাপড় পাবে না, কারণ কি জানো? আমার হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়। আমার হোসেনের মাথাটারে কাইটে নিয়ে যাবে, সেদিন এসে ঝুলাইতে ঝুলাইতে মাথাটা নিয়ে যাবে, দেহটা কারবালার প্রান্তরে মরুভূমির মধ্যে পড়ে থাকবে। এই রক্তাক্ত দেহ ওই এজিদের সৈন্যরা ঘোড়া দিয়ে পাড়াইয়া পাড়াইয়া আমার হোসেনের দেহটাকে শেষ করে দেবে। মাইসে জানে বেটার ধরো
অন্যে জানে না জানে না কেমন করে সইব মাগো সন্তানের বেদনা। ফাতেমা কয় গো বাবা তোমার জানাই এমন কথা শোনার আগে কেন আমার মরণ হইল না আমি ভাবি কোন মা যদি সামনে 7 বছরের শিশু সন্তানের সামনে শুনে আমার সন্তানটা এইভাবে মারা যাবে, আমার সন্তান কাফনের কাপড় পাবে না, আমার মনে হয় কোনো মা সহ্য করতে পারবে না, কোনো বাবাও সহ্য করতে পারবে না, কোনো ভাইও পারবে না। 7 বছরের শিশু ইমাম হুসাইন আমার নবীজির হাত ধরছে। ও নানা, নানা, নানা গো, আমারে কারবালার প্রান্তরে মারবো, আমারে হত্যা করব, শহীদ করবো। ও নানা, আমার কোনো দুঃখ নাই নানা, আপনি সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন। ও নানা, আমি হুসাইন আমি কারবালার প্রান্তরে শহীদ হব। ও নানা, আপনার উম্মতের মধ্যে কেমন কোনো মানুষ থাকবে না আমি হুসাইনের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলবে? আরে আমার নবীজি কয় নানা রে, একটা দল লোক থাকবে যারা হুসাইনপন্থী মুসলমান। যারা হুসাইনপন্থী মুসলমান, ও নানা, তারা তোমার জন্য কাঁদবে। আমার ইমাম হোসেন কয় না না, আমার জন্য যারা কাঁদবে তুমি তাদেরকে কি দিবা? আমার নবীজি কয় কাল হাসরের মাঠে ওই চোখগুলো হাসতে থাকবে, আমি নবী দেখে দেখে ওই মানুষগুলোকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার ইমাম হোসেন কয় আমার আর কোনো কষ্ট নাই, আর কোনো দুঃখ নাই। ফাতেমারে যে পাও জড়াই ধরছে, ও মা আমি তো তোমার সন্তান, আমি তোমার নারী ছেড়া দাও, আমার জন্য যারা কাঁদবো ও মা তুমি তাদেরকে কি দিবা? আমার জগৎ জননী ফাতেমা কয় বাবারে, আমার নারী ছেড়া ধনের জন্য যারা কাঁদবে আমি কাল হাসরের মাঠে আমার রাসূলের ছায়ার তলে আমি ওই মানুষগুলোকে করে হাই হোসেন করে আয় হোসেন হোসেন করে কারবালার ময়দানে, ও ভাই আসে কান্দে জগৎ মুসলমান, কান্দে জগতের মুসলমান। হাই হোসেন করে হাই হোসেন করে কারবালার ময়দান, ও ভাই আসে কান্দে জগতের মুসলমান, হরে কান্দে জগতের মুসলমান। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আল্লাহ নবী জিকান্দারে। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আল্লাহ নবীজি কান্দারে। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আল্লাহ নবী জিকান্দারে। আসমান কান্দে জমিন কান্দে
কান্দে জিনির যার লাগিয়া আসো কান্দে লাগিয়া আজো কান যার লাগিয়া আসো কান্দে উম্মতের পরাণ ও ভাই আসে কান্দে জগৎ মুসলমান কান্দে জগৎ মুসলমান আহা কান্দে জগতের মুসলমান আরে কান্দে জগতের মুসলমান ভাইও নাই রে বান্ধব নাই রে আমার নাই নাই রে সুরের ভাই ভাইও নাই রে বান্ধব নাই রে আমার নাই রে সুরের কারবালার ময়দানে হুসেন করে হাই রে দয়া নাই রে মায়া নাই রে এই তো বেঈমান নবীর বংশ মাইরা করলে বীর বংশ মাইরা কোন নবীর বংশ মাইরা করলে কারবালা শ্মশান ও ভাই আসে কান্দে জগতের মুসলমান আরে কান্দে জগতের মুসলমান আরে কান্দে জগতের মুসলমান পানি 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 পয়লা কান্দে বাবুল ভাই দুধের রিয়াজ পানির পিপাসায় বাসা হইল কাতো পানি পানি বইলা কাঁদে দুধের রিয়াজ পানির পিপাসায় বাচ্চা হইল কত ইমাম হোসেন যুদ্ধে গেছে সপরিবারে চলে গেছে সপরিবারে যখন যুদ্ধে গেছে আমার ইমাম হোসেনের একটা কোলের শিশু বালক ছিল যার নাম ছিল আলী আসগর আরে ওরে নিষ্ঠুর দুনিয়ার মানুষ রে শিশু সন্তান আলী আসগর মায়ের স্তনের দুগ্ধ শুকাই গেছে পানির পিপাসায় ছটফট ছটফট আমার ইমাম হোসেনের সহধর্মিনী ইমাম হোসেনকে ডেকে ডেকে বলে ওগো আমার কোলের শিশু সন্তানটা দেখো জিব্বাটা শুকাইয়ে ভিতরের দিকে যায় আরে একটু পানির বিনিময়ে যদি একটু পানি পাইতাম আমার আলী আসগরের মুখের মধ্যে দিলে আমার আলী আসগর মনে হয় বাঁচত আমার হোসাইন ডেকে ডেকে কাফেরদেরকে বলো রে আমার আলী আসগর আমারে না দিলে আমার সন্তানের একটু পানি তুরাতে একটু পানির বিনিময়ে তিন নিক্ষেপ করলো আলী আসগরের বুকের মধ্যে লাইগা পাখিটা মায়ের কোলের মধ্যে চলে গেল পানি পানি পয়লা কাঁধে দুধের রিয়াজ পানির পিপাসায় বাচ্চা হইল কাতর একটু পাহাড়ি দিল না রে এসি পানির পিপাসায় বাহির হইল পিপাসায় বাহির হই পানির পিপাসায় বাহির হইল আসগরের পরাণ ও ভাই আসে কান্দে জগতের মুসলমান আরে কান্দে জগতের মুসলমান আরে কান্দে জগতের মুসলমান সকিনা কান্দিয়া বলে আমার আল্লাহ পরবা লেখত বাজা বিয়ার রাত্রে রারি করলি এই কি তোর বিচার সখিনা কাল দিয়া বলে আল্লাহ পরওয়া দিয়ার রাত্রে আলি
কান দিয়া বলে আল্লাহ পরবার পিয়া রাত্রে রারি করলি কি তোর বিচার ধৈর্য ধরো ও ফাতেমা হই ও না পেরেশান জান্নাতে হইবে বাস জান্নাতে হইবে বাস জান্নাতে হইবে বাস বলছে সুবহান ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান রে কান্দে জগতের মুসলমান সকিনার কান্দনে গাছে পাতা ঝইরা পরে পরে আরশ করছিল কল কাপে থরে থরে দক্ষিণার কান্দনে গাছে পাতা ঝইরা পরে আরশ কুরসি লৌহ কলম কাপে থরে থরে সকিনার কান্দনে গাছে পাতা ঝইরা পরে আরশ করছিল কল কাপে থরে থরে কি খেলা খেল সরাই আল্লাহ বুঝি বুঝি না তোর শান নবীর বংশ কারবালাতে বীর বংশ কারবালাতে নবীর বংশ কারবালাতে হইল কুরবান ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান হরে কান্দে জগতের মুসলমান হরে কান্দে জগতের মুসলমান মুসলমানের বেশ ধরিয়া তোরা কেমনে করলি এমন ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম মুসলমানের বেশ ধরিয়া তোরা কেমনে করলি এমন কাম ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম হাই রে হাই কি কইরা গেলি এ জিদোটা দান কিসের জবাব দিবি রে কাফের কিসের জবাব দিবি কাফের হাসর ময়দান ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান হাই হোসেন হোসেন করে হাই হোসেন করে হাই হোসেন হোসেন করে কারবালার ময়দান ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান হাইরে কান্দে জগতের মুসলমান হাইরে কান্দে জগতের মুসলমান। গানের মাঝে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে।